হতে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারের পর রাজনৈতিক অঙ্গনে একটা আলোচনা শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কতদিন ক্ষমতায় থাকতে চাইছে। বাকুতে আল জাজিরাকে ডক্টর মোহাম্মদ ইউনূস যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার 4 বছরের বেশি ক্ষমতায় থাকবে না, 4 বছরের কিছু সময় কম ক্ষমতায় থাকতে পারে। জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে সংস্কার প্রক্রিয়াটা অন্তর্বর্তীকালীন সরকার শুরু করেছে সেটা শেষ করবার পর নির্বাচন দেওয়া হবে এবং এই কারণে অর্থাৎ সংস্কার প্রক্রিয়াটা শেষ করবার জন্য প্রয়োজনে নির্বাচন কিছুদিন পিছিয়ে যেতে পারে। এবং এরপর থেকেই রাজনৈতিক অঙ্গনে আলোচনাটা শুরু হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কি তাহলে প্রায় 4 বছর ক্ষমতায় থাকতে চাইছে, অর্থাৎ আরও প্রায় 3.5 বছর পর নির্বাচন দেওয়ার কথা ভাবছে কি অন্তর্বর্তীকালীন সরকার। যদিও ইতোমধ্যেই প্রধান উপদেষ্টার প্রেস সচিব বিষয়টি পরিষ্কার করেছেন সাংবাদিকদের সামনে এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলও এ ব্যাপারে কথা বলেছেন। আমরা একটু দেখি এক্স্যাক্টলি সাক্ষাৎকারে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস কী বলেছিলেন, কোন প্রেক্ষিতে 4 বছর বিষয়টি সামনে এসছে এবং তিনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানে আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন। সংস্কার সম্পন্ন করবার পর নির্বাচন বলে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কি বোঝাতে চেয়েছেন এবং তারপর আমরা দেখব অধ্যাপক আসিফ নজরুল এ ব্যাপারে কি বলছেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব বিষয়টি পরিষ্কার করেছেন, তিনি কি বলেছেন। সবগুলো বিষয় মিলিয়ে আমরা একটু বুঝবার চেষ্টা করব অন্তর্বর্তীকালীন সরকার আসলে কতদিন ক্ষমতায় থাকতে চাইছে। এবং একটা আলোচনা ইতোমধ্যে শুরু হয়েছে, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে 111 অর্থাৎ -2 ফর্মুলার একটা আওয়াজ কিন্তু রাজনৈতিক অঙ্গনে আসছে যে এই সরকারও কি সেদিকে হাঁটছে, তারাও কি -2 ফর্মুলা বাস্তবায়নের কোনো প্রচেষ্টার দিকে যাচ্ছে। কারণ ক্ষমতা যদি দীর্ঘায়িত হয় অন্তর্বর্তীকালীন সরকারের সেক্ষেত্রে এই ধরনের কোনো প্রসেস কি এর পেছনে কাজ করছে কিনা এরকম একটা প্রশ্ন সামনে চলে আসে। আর একটা কথা একটু বলে রাখা ভালো, মাহফুজ আলমকে আমরা নিশ্চয়ই চিনি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী। কিছুদিন আগে তাকে উপদেষ্টা করা হয়েছে, যদিও তাকে কোনো মন্ত্রণালয় দেওয়া হয়নি, অর্থাৎ তিনি এখনও তার আগের দায়িত্বে আছেন। আগে তিনি সচিব পদমর্যাদায় ছিলেন, এখন তিনি মন্ত্রী পদমর্যাদায়, কিন্তু তার দায়িত্বটা একই রয়েছে, অর্থাৎ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবেই তিনি এখনও দায়িত্ব পালন করছেন যতদিন না তাকে কোনো নির্দিষ্ট মন্ত্রণালয় দেওয়া হয়। অনেকেই আমরা ধারণা করি, অনেকের ভেতরে ধারণাটা আছে যে অন্তর্বর্তীকালীন সরকারের তার বিশেষ প্রভাব রয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তার একটা বড় ধরনের প্রভাব রয়েছে। পাশাপাশি ছাত্রনেতা যারা এখন সরকারের খুব ঘনিষ্ঠজন হিসেবে কাজ করছেন বলে অনেকেই দাবি করেন তারা যে কাজ করছেন, তারা যে নতুন দল গঠনের চেষ্টা করছেন, এই সব কিছুর পেছনে সরকারের সহযোগিতা রয়েছে, সরকারি নানান সুযোগ সুবিধা নিয়েই তারা এই কাজগুলো করছেন। সেই ছাত্রনেতাদের ওপরেও মাহফুজ আলমের একটা প্রভাব রয়েছে। এ ব্যাপারটা আমরা অনেকেই জানি, অনেকেই আমরা সেটা মনে করি। মাহফুজ আলম তার ফেসবুকে 2টো স্ট্যাটাস দিয়েছেন, খুবই ইঙ্গিতপূর্ণ 2টো স্ট্যাটাস, এবং এটা নিয়ে আলাদা করে কথা বলতে হবে কারণ খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা তিনি নিয়ে এসছেন, ভয়ঙ্কর কিছু কথা তিনি নিয়ে এসছেন যেটা অনেকগুলো পক্ষকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। বিশেষ করে তিনি 2টো আলাদা আলাদা পক্ষ, প্রজন্ম হিসেবে তিনি 2টো পক্ষ ভাগ করেছেন এবং তাদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন এবং বলছেন বাংলাদেশ গৃহযুদ্ধের সন্নিকটে দাঁড়িয়ে আছে এবং কোনোভাবেই এটা অ্যাভয়েড করা সম্ভব না, অর্থাৎ আমরা গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি এবং এখানে মুখোমুখি 2টো পক্ষ, 2টো প্রজন্ম। এরপর তিনি আরেকটা স্ট্যাটাস দিয়েছেন যেটা তার আগের স্ট্যাটাসের সপক্ষেই তিনি বলবার চেষ্টা করেছেন সেখানেও। ফলে এই জায়গাটা গুরুত্বপূর্ণ এবং সরকারের একটা গুরুত্বপূর্ণ জায়গায় থেকে তিনি আদৌ এভাবে কোনো মন্তব্য করতে পারেন কি না, এবং এই মন্তব্য মাহফুজ আলম তার ফেসবুকে তিনি করেছেন, তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে করেছেন। সুতরাং সরকারের একজন উপদেষ্টা হিসেবে, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, আবার তিনি একজন উপদেষ্টা, তিনি এই মন্তব্য করতে পারেন কি না এবং সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত যেহেতু বিষয়টা ক্ল্যারিফাই করা হয়নি কিংবা এ ব্যাপারে তাদের আপত্তির কথা জানানো হয়নি, তার মানে সরকার এখনও মাহফুজ আলমের এই বক্তব্যকে ওন করছে। তার মানে অন্তর্বর্তীকালীন সরকার কি ধরে নিয়েছে বাংলাদেশ একটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। এই বিষয়টিও পরিষ্কার হওয়া দরকার এবং এটাও নিঃসন্দেহে 4 বছর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করা, নির্বাচন পিছিয়ে যাওয়া, এই বিষয়গুলোর সাথে সম্পর্কিত কিনা এই আলোচনাটা শুরু হয়েছে। আমরা একটু দেখি
অধ্যাপক ইউনুস কি বলেছিলেন আল জাজিরাকে সাক্ষাৎকারে? অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বোচ্চ 4 বছর হতে পারে বা তারও কম। তার মানে সর্বোচ্চ 4 বছর পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকতে পারে এমন একটা ধারণা তিনি দিয়েছেন। সাক্ষাৎকারটা তিনি দিয়েছেন আজারবাইজানের রাজধানী বাকুতে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে। সরকারের সময়সীমা সম্পর্কে প্রশ্ন করা হলে ডক্টর ইউনুস বলেন, আমরা অন্তর্বর্তী সরকার, আমরা স্থায়ী সরকার নই। নিয়মিত সরকার 5 বছরের হয়, নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত 4 বছর হতে পারে। এখানে আরেকটা ধারণা পাওয়া গেছে, নতুন সংবিধান হচ্ছে কারণ মানুষ আরও দ্রুত সময়ে সরকারের পরিবর্তন চায়। কাজেই এটা অর্থাৎ অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিশ্চিতভাবেই 4 বছরের কম হবে, আরও কম হতে পারে। এটা পুরোপুরি নির্ভর করছে মানুষের চাওয়া ও রাজনৈতিক দলগুলোর চাওয়ার ওপরে। তিনি বলেন, যদি রাজনৈতিক দলগুলো চায় এটা বাদ দাও, নির্বাচন দাও, অর্থাৎ সংস্কার বাদ দিয়ে নির্বাচন, আমরা সেটাই করব। সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে তিনি 4 বছর থাকছেন কিনা এ প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন, আমি সেটা বলিনি যে 4 বছর থাকবো, আমি বলেছি আমাদের মেয়াদ সর্বোচ্চ 4 বছর হতে পারে। ক্যাটাগরিক্যালি তিনি বলছেন সর্বোচ্চ 4 বছর হতে পারে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার 4 বছর ক্ষমতায় থাকতে পারে। এই ধরনের একটা আলোচনা নিশ্চয়ই তাদের মধ্যে রয়েছে, এমনটা আমরা ধারণা করতে পারি। কিন্তু আমাদের উদ্দেশ্য সেটা নয়, আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা, এটাও তিনি উল্লেখ করেছেন। এরপর দেশে ফিরে জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে ভাষণ দিয়েছিলেন সেখানে তিনি বলেছেন, অত্যাবশ্যকীয় সংস্কার শেষেই নির্বাচন, সংস্কারের জন্য নির্বাচন কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে। অর্থাৎ তিনি বাকুতে সাক্ষাৎকার দিলেন আল জাজিরাকে, সেখানে তিনি বললেন অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ 4 বছর থাকতে পারে। এরপর তিনি দেশে ফিরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং সেখানেও তিনি প্রায় একই কথারই পুনরাবৃত্তি করলেন, অত্যাবশ্যকীয় সংস্কার শেষেই। ক্যাটাগরিক্যালি তিনি বলছেন অত্যাবশ্যকীয় সংস্কার শেষে নির্বাচন এবং এই সংস্কারের জন্য নির্বাচন কয়েক মাস বিলম্বিত করা যেতে পারে। ডক্টর ইউনুসের এই দুটো বক্তব্য থেকে যে বিতর্ক শুরু হয়েছে সেটা অবশ্য পরিষ্কার করবার চেষ্টা করেছেন তার প্রেস সচিব। তিনি বলছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরই হবে এমন কথা বলেননি। তিনি জানান, ভালো মন্দ না শুনে অনেকে হেডলাইন দিয়ে দিচ্ছে, পুরো বিষয়টি ক্লিয়ার করা হয়েছে, 4 বছরের কথা বলা হয়নি। 4 বছর রেফারেন্স আসছে যে কারো ডিমান্ড ছিল পার্লামেন্টের মেয়াদ 4 বছর করা হোক, সেই আলোকে একটা সরকারের ক্ষেত্রে এই কথা আসছে, অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে এটা বলা হয়নি। তিনি সংবাদ সম্মেলনে কথাগুলো বলেছেন। কিন্তু সাক্ষাৎকারটা যদি আমরা দেখি সেখানে দেখা যাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্যাটাগরিক্যালি বলছেন, যেহেতু কোনো জায়গা থেকে কোনো পক্ষ সরকারের মেয়াদ, যে কোনো সরকার, নির্বাচিত একটা সরকারের মেয়াদও 4 বছর করার দাবি করছেন, সুতরাং অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু অস্থায়ী সরকার, স্থায়ী সরকারের ক্ষেত্রেই যেহেতু আলোচনাটা আসছে যে 4 বছর করা হোক, ফলে আমরা অবশ্যই 4 বছরের বেশি দায়িত্ব পালন করব না। তার মানে সেখানে থেকে আমরা একটা ধারণা পেতে পারি, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা ধারণা থাকতে পারে তারা সর্বোচ্চ 4 বছর পর্যন্ত থাকতে পারেন, তার বেশি নয়। এই প্রসঙ্গে প্রেস সচিব আরও বলেন, পুরো বিষয়টা ক্লিয়ার করতে হবে। পুরো ইন্টারভিউটা আপনারা ভালোভাবে শুনেন। ইন্টারভিউতে তিনি কি বলেছেন, সংবিধান নিয়ে অনেক আলোচনা হয়েছে, কোনো ক্ষেত্রে বলা হচ্ছে পার্লামেন্টের ডিউরেশন 4 বছরে আনা হোক। এই পরিপ্রেক্ষিতে তিনি কথাটা বলেছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ প্রসঙ্গে তিনি এটা বলেননি। এবার আমরা একটু দেখি আইন উপদেষ্টা কি বলছেন। তিনি বলেছেন, খুব প্রয়োজনীয় সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব আমরা। আরেকবার পড়ি, খুব প্রয়োজনীয় সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব আমরা। ডক্টর মোহাম্মদ ইউনুস 2 দিন আগে জাতির উদ্দেশ্যে ভাষণে যেভাবে ক্যাটাগরিক্যালি বলেছেন অত্যাবশ্যকীয় সংস্কার শেষে নির্বাচন হবে এবং এই সংস্কারগুলো করবার জন্য প্রয়োজনের নির্বাচন পিছিয়ে দেওয়া হতে পারে, কয়েক মাস পিছিয়ে যেতে পারে, তবে আইন উপদেষ্টা 2 দিন পরেই সরকারের অবস্থান পরিষ্কার করেছেন এবং তিনি জানিয়েছেন খুবই প্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে সেটা করে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেবে। মাহফুজ আলমের বক্তব্য নিয়ে আজকে কথা বলছি না, এটা নিয়ে আলাদা করে কথা বলতে হবে, কারণ তিনি নিশ্চিতভাবেই একটা গৃহযুদ্ধ দেখছেন এবং তিনি সরকারের একটা অংশ, গুরুত্বপূর্ণ একটা অংশ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং প্রধান উপদেষ্টার উপরে যার গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে, ফলে তার বক্তব্যকে খুব সিরিয়াসলি নেওয়া দরকার এবং তিনি নিশ্চিতভাবেই একটা গৃহযুদ্ধ দেখছেন, গৃহযুদ্ধের সম্ভাবনা দেখছেন এবং তার বক্তব্যে তিনি 2টো প্রজন্মকে মুখোমুখি দাঁড় করিয়ে ফেলেছেন ইতিমধ্যেই, ফলে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, বিএনপি যে আপত্তি জানিয়েছিল এবং বিএনপির দিক থেকে
কিছু কিছু আওয়াজ তোলা হচ্ছে 111 কিংবা -2 ফর্মুলা বাস্তবায়নের কোনো প্রচেষ্টাই সরকারের আছে কিনা, এবং বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আপত্তি জানিয়েছে। এ ধরনের একটা আলোচনাও এসছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন বিএনপি চায় না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, ফলে রাজনৈতিক এই সিদ্ধান্ত তিনি রাজনীতিবিদদের হাতে ছেড়ে দিয়েছেন। যদিও এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে এই ধরনের কোনো দাবি করা হয়েছে কিনা সে বিষয়টি পরিষ্কার নয়, এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে কিনা সেটাও আমরা ঠিক পরিষ্কার নই। কারণ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বরং দাবি করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সেখানে রাজনৈতিক পক্ষগুলোকে অনেকটা অ্যাভয়েড করা হচ্ছে, তাদের সাথে আলোচনা করা হচ্ছে না। ফলে এটাও গুরুত্বপূর্ণ, ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ করে কেন বললেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না, অর্থাৎ পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেছেন যে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি চায় না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, ফলে বিএনপির চাওয়া মেনে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারও আওয়ামী লীগকে পরবর্তী নির্বাচনের সুযোগ দিতে চায়। অনেকগুলো বিষয় আসলে আমাদের সামনে চলে আসছে, পরিস্থিতি জটিল হয়ে উঠছে, খুবই জটিল হয়ে উঠছে, এবং সরকার একটা অংশ হিসেবে মাহফুজ আলম যে মন্তব্য ইতোমধ্যেই করে ফেলেছেন এবং সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, ফলে সরকারও ঠিক তেমনটাই ভাবছে কিনা, অর্থাৎ বাংলাদেশ একটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে, সরকারও ঠিক তেমনটাই ভাবে কিনা সেটাও আসলে আমাদের সামনে একটা প্রশ্ন হিসেবে দেখা দেয়। তবে দুটো বিষয়, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য এবং বিশেষ করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের বক্তব্যে একটা বিষয় পরিষ্কার, আজারবাইজানের বাকুতে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকার কিংবা জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যাই বলুন না কেন, এই সরকার খুব বেশি দিন ক্ষমতায় থাকার জন্য কোনো প্রচেষ্টা সম্ভবত করছে না। তবে পেছনে আরও নানান খেলা থাকতে পারে, সেটাও আসলে উড়িয়ে দেওয়া যায় না। তবে এখন পর্যন্ত আমরা ধরে নিতে পারি অন্তর্বর্তীকালীন সরকার দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দিকেই অগ্রসর হচ্ছে। তবে যদি সেটা না হয় তাহলে কিন্তু মাহফুজ আলমের বক্তব্য সঠিক হতে পারে। এই সরকার যদি আসলেই -2 ফর্মুলা কিংবা অন্য কোনো